প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, সকলকে নেত্রকোনা অনলাইন স্কুলে স্বাগতম। আমি সুমন্ত কুমার চক্রবর্তী, সহকারী শিক্ষক, গণিত, বাকলজোড়া নয়পাড়া উচ্চ বিদ্যালয়, দুর্গাপুর, নেত্রকোনা। আমার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর বিষয় পদার্থবিজ্ঞান অধ্যায় 9 লেন্সের ক্ষমতা নিয়ে আলোচনা করব। এটা হবে আমার এই অধ্যায়ের পঞ্চম ক্লাস। তোমরা যথারীতি তোমাদের বই খাতা কলম সাথে নিয়ে নাও। প্রিয় শিক্ষার্থী, যে টপিকগুলি নিয়ে আমি আজকে আলোচনা করব তা হলো লেন্সের ক্ষমতা, ডায়োপ্টার, লেন্সের ক্ষমতা প্লাস 2 ডায়োপ্টার বলতে আমরা কি বুঝি, লেন্সের ক্ষমতা -4 ডায়োপ্টার বলতে আমরা কি বুঝি, লেন্সের ব্যবহার, লেন্স শনাক্তকরণ এবং এই সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যা। প্রিয় শিক্ষার্থী, যে এক গুচ্ছ সমান্তরাল আলোক রশ্মিকে যদি আমরা যে কোন লেন্সের অভিসারী বা অপসারী গুচ্ছে পরিণত করার যে সামর্থ্য, তাকে যদি আমরা এই উত্তলের ক্ষেত্রে হবে অভিসারী এবং অবতলের ক্ষেত্রে হবে অপসারী। তাইলে আমরা যদি বলি যে এক গুচ্ছ সমান্তরাল আলোক রশ্মিকে কোন লেন্সের অভিসারী গুচ্ছে অথবা অপসারী গুচ্ছে পরিণত করার যে সামর্থ্য, তাকেই কিন্তু বলবো আমরা ওই লেন্সের ক্ষমতা। আর অভিসারী হয় কিন্তু সবসময় উত্তল লেন্সের ক্ষেত্রে, আর অপসারীটা হবে অবতল লেন্সের ক্ষেত্রে। তাহলে দেখো, আমরা এখানে একটু সংজ্ঞাটা আগেই লিখে রেখেছি যে এক গুচ্ছ সমান্তরাল আলোক রশ্মিকে কোন লেন্সের অভিসারী, যেটা হলো উত্তলের ক্ষেত্রে, গুচ্ছে বা অপসারী অবতল লেন্সে গুচ্ছে পরিণত করার সামর্থ্যকে ওই লেন্সের ক্ষমতা বলা হয়। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু সংজ্ঞাটা লিখে নাও। তাহলে এই লেন্সের ক্ষমতাকে কিন্তু আমরা পি দ্বারা প্রকাশ করতে পারি, পাওয়ার, এই জন্য তাকে পি দ্বারা প্রকাশ করা হয়। আর এই লেন্সের ক্ষমতার একক কিন্তু হলো ডায়োপ্টার, যে ডায়োপ্টার, এটাকে কিন্তু আমরা ওই ডি দ্বারা প্রকাশ করতে পারি। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা ওই লেন্সের ক্ষমতা কাকে বলা হয়, তাকে পি দ্বারা প্রকাশ করি, তার এককটা হলো ডায়োপ্টার। এগুলিতে আমাদের আর সমস্যা নাই। এবারে দেখো, যে কোন লেন্সের ফোকাস দূরত্ব যত কম হবে, এই ফোকাস দূরত্ব কিন্তু আমরা আগেই পড়ছিলাম এই এফ দ্বারা প্রকাশ করা হয়, এই ফোকাস দূরত্বটা যত কম হবে আর ওই লেন্সের ক্ষমতা কিন্তু তত বেশি হবে। এই এফ যদি কম হয় তাহলে পিটা হবে বেশি। কোন লেন্সের ফোকাস দূরত্ব যত কম হবে তাহলে ওই লেন্সের ক্ষমতা তত বেশি হবে। আর এই কারণেই কিন্তু আমরা বলতে পারি যে কোন লেন্সের তোমার ক্ষমতাটা হবে ফোকাস দূরত্বের ব্যস্তানুপাতিক, অর্থাৎ P = 1/f। কোন লেন্সের ক্ষমতা হবে ওই লেন্সের ফোকাস দূরত্বের ব্যস্তানুপাতিক, অর্থাৎ P = 1/f। প্রিয় শিক্ষার্থী, এবারে দেখো, তাহলে আমরা ডায়োপ্টারটা কি, আমরা বলছি কিন্তু লেন্সের ক্ষমতার একক হলো ডায়োপ্টার। যদি বলি আমরা এক ডায়োপ্টার,
এটা বলতে আমরা কি বুঝি? তাহলে এক ডায়োপ্টার বলতে আমরা বুঝবো যে 1 মিটার ফোকাস দূরত্বের কোন লেন্সের ক্ষমতাকে বলা হয় এক ডায়োপ্টার। তাহলে 1 মিটার ফোকাস দূরত্বের কোন লেন্সের ক্ষমতাকেই কিন্তু বলবো আমরা এক ডায়োপ্টার। তাহলে এটা কি? ওই ডায়োপ্টারটা হলো ক্ষমতার একক। এবারে দেখো আরেকটা জিনিস আমরা বলি যে উত্তল লেন্সের ফোকাস দূরত্ব হবে কিন্তু ধনাত্মক। যে উত্তল লেন্সের ফোকাস দূরত্ব ধনাত্মক। তাহলে যেহেতু উত্তল লেন্সের ফোকাস দূরত্ব ধনাত্মক, তাই কিন্তু ওই উত্তল লেন্সের ক্ষমতাটা হবে সবসময় ধনাত্মক। সুতরাং এই উত্তল লেন্সের ক্ষমতা হবে ধনাত্মক। তাইলে যেহেতু উত্তল লেন্সের ফোকাস দূরত্বটা ধনাত্মক, এই কারণে কিন্তু উত্তল লেন্সের ক্ষমতাটা হবে সবসময় ধনাত্মক। এইগুলি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, এটি কিন্তু নৈর্ব্যক্তিকে আসে অনেক সময়। আবার দেখো অপর পক্ষে, তাহলে অবতল লেন্সের এই অবতল লেন্সের ফোকাস দূরত্ব ঋণাত্মক। তাহলে যেহেতু তার ফোকাস দূরত্বটা ঋণাত্মক, তাইলে এই অবতল লেন্সের ক্ষমতাটা হবে তখন ঋণাত্মক। তাহলে আমরা বলতে পারি যে অবতল লেন্সের ক্ষমতা হবে ঋণাত্মক। যেহেতু ফোকাস দূরত্ব ঋণাত্মক, এই কারণে কিন্তু তার ক্ষমতাটাও হবে ঋণাত্মক। তাহলে প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা কিন্তু ওই ফোকাস দূরত্বের সাথে আমাদের ক্ষমতার একটা সম্পর্ক আছে। আমি আবার বলছি যে উত্তল লেন্সের ফোকাস দূরত্বটা হবে ধনাত্মক, এই কারণে উত্তল লেন্সের ক্ষমতাটা হবে ধনাত্মক। আর অবতল লেন্সের ফোকাস দূরত্বটা ঋণাত্মক, এই কারণে তার তোমার ক্ষমতাটাও হবে ঋণাত্মক। এবারে দেখো আমরা এই ধরনের প্রশ্ন থাকতে পারে যে লেন্সের ক্ষমতা +2 ডায়োপ্টার বলতে আমরা কি বুঝি? কোন লেন্সের ক্ষমতা +2 ডায়োপ্টার বলতে কি বুঝি? তাহলে এই ধরনের প্রশ্ন যদি থাকে যে লেন্সের ক্ষমতা +2 ডায়োপ্টার বলতে আমরা কি বুঝি? তো প্রথমত যেহেতু তার ক্ষমতাটা কি আমরা আছে না ধনাত্মক, তাইলে আমরা নিশ্চিত বলতে পারি লেন্সটা হবে উত্তল। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা প্রথম শর্ত বলতে পারি যে যেহেতু ওই ফোকাস দূরত্বটা যেহেতু ক্ষমতাটা আছে কি ধনাত্মক, সুতরাং লেন্সটা হবে উত্তল। তাহলে প্রথম আমরা বলতে পারলাম যে লেন্সটা হবে উত্তল। এখন হইল আর এটি প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মিকে, এটা যেহেতু আছে তাইলে এটা আমরা কি করবে যে এটি প্রধান অক্ষের সমান্তরাল
একগুচ্ছ আলোক রশ্মিকে যে লেন্স থেকে এই 1/2 মিটার দূরে একত্রিত করে। প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো আমরা বলছি যে কোন লেন্সের ক্ষমতা +2 ডায়োপ্টার বলতে আমরা কি বুঝি। তাইলে আমরা লিখবো যে লেন্সের ক্ষমতা +2 ডায়োপ্টার বলতে আমরা বুঝি যে লেন্সটি উত্তল। যেহেতু ক্ষমতাটা ধনাত্মক, এই কারণে লেন্সটা উত্তল। আর এটি প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মিকে লেন্স থেকে, যেহেতু এনে আমরা বলছিলাম তার ব্যস্তানুপাতিক, তাইলে এই যে 1/2 মিটার দূরে একত্রিত করে। এত মিটার দূরে নিয়ে তারা যে এক বিন্দুতে একত্রিত করে, আমরা এভাবে লিখতে পারি দূরে এক বিন্দুতে একত্রিত করে। ঠিক একইভাবে দেখো, যদি আমরা বলি ওই লেন্সের ক্ষমতা -4 ডায়োপ্টার, এটা বলতে আমরা কি বুঝি। এবারে লেন্সের ক্ষমতাটা -4 ডায়োপ্টার, তাইলে যেহেতু লেন্সের ক্ষমতা -4 ডায়োপ্টার, তাহলে আমরা বলতে পারি যে লেন্সটা হবে অবতল, যেহেতু তার ক্ষমতাটা আছে মাইনাস, তাইলে এই লেন্সটা হবে অবতল। তাইলে এইবার যদি অবতল হয়, এখন আমরা বলবো যে এটি প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মিকে যে লেন্স থেকে, এইবার এটার ক্ষেত্রে আমরা 1/2 এর ক্ষেত্রে কত হয়ে যাবে 1/4 মিটার দূরে এক বিন্দুতে একত্রিত করে। এখন দূরত্বটা হবে যে 1/4। প্রিয় শিক্ষার্থী, এবারে দেখো, তাহলে আমরা বলছি যে কোন লেন্সের ক্ষমতা -4 ডায়োপ্টার বলতে আমরা কি বুঝি। তাহলে কোন লেন্সের ক্ষমতা -4 ডায়োপ্টার বলতে আমরা বুঝি লেন্সটি অবতল, আর এটি প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মিকে লেন্স থেকে 1/4 মিটার দূরে এক বিন্দুতে মিলিত করে বা একত্রিত করে, আমরা যাই লিখি না কেন। এইভাবে আমরা যে কোনোটাই থাক না কেন আমরা একইভাবে লিখতে পারবো। যদি ধনাত্মক হয় তাহলেই বলবো সেটা হলো উত্তল, আর যদি ঋণাত্মক হয় তাহলে সেটা হবে অবতল। আর হইল তার যতটুকু থাকবে 1/এত মিটার দূরে নিয়ে তারা এক বিন্দুতে একত্রিত করবে। প্রিয় শিক্ষার্থী, এবারে দেখো আমরা লেন্সের ব্যবহার। তাহলে আমরা ওই লেন্সগুলো কিন্তু আমরা প্রয়োজনীয় অনেক গুরুত্বপূর্ণ কাজে সেগুলি ব্যবহার হয়ে থাকে। তার মধ্যে দেখো আমরা উত্তল লেন্সের ব্যবহার, যেটা এই উত্তল লেন্স প্রধানত আমরা আতসী কাজ হিসাবে সেটা ব্যবহার করি। যেমন এই যুদ্ধ জাহাজে ওই সূর্য রশ্মিকে কেন্দ্রভূত করে আগুন ধরানোর কাজে আমরা সেটা ব্যবহার করা হতো। এছাড়াও আমরা চশমা, ক্যামেরা, তা অনুবীক্ষণ যন্ত্র, দূরবীক্ষণ যন্ত্র, এগুলিতেও কিন্তু আমরা এই উত্তল লেন্স ব্যবহার করে থাকি। আর অবতল লেন্স সাধারণত আমরা চশমা হিসাবে ব্যবহার করে থাকি। এছাড়াও গ্যালিলিও তার যে দূরবীক্ষণ যন্ত্র ছিল, সেই গ্যালিলিওর দূরবীক্ষণ যন্ত্রে আমরা অবতল লেন্সটা ব্যবহার করা হয়। তাহলে এটা কি আমরা শুধু চশমা আর গ্যালিলিওর দূরবীক্ষণ যন্ত্র, গ্যালিলিওর দূরবীক্ষণ যন্ত্রে, আর এটা কিন্তু আমরা অনেক ব্যবহার, যা আতসী কাজ হিসাবে ব্যবহার করি।
আতসী কাঁচ হিসাবে ব্যবহার করা হয়। তারপরে হলো চশমা হিসাবে, ক্যামেরা, অনুবীক্ষণ যন্ত্রে, দূরবীক্ষণ যন্ত্রে, এগুলি কাজে আমরা এই উত্তল লেন্স ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থী, এটাতেও মনে হয় আর আমার তোমরা অসুবিধা হবে না। এবারে দেখো আমরা যে লেন্স শনাক্তকরণ, আমরা কিভাবে চিনব যে কোন লেন্সটা কি। এই লেন্স শনাক্তকরণ, আমরা লেন্সটা কিভাবে শনাক্ত করতে পারি। প্রিয় শিক্ষার্থী দেখো, আমরা এখানে কতগুলো লেন্স একত্রিত নিলাম, নিয়ে তার সামনে আমি কি করলাম, ওই যে আমাদের বৃত্তাঙ্গুলিটা এইভাবে তোমার এই লেন্সের সামনে খুব কাছাকাছি আমরা ধরলাম। ধরিয়া অপর পাশের থেকে যদি দেখা যায় যে লেন্সের সামনে আমরা যদি ধরার পরে অপর পাশের থেকে দেখলে যদি ওই আঙ্গুলের একটা সোজা বিম্ব এবং বিবর্ধিত বিম্ব দেখা যায়, তাহলে বুঝবো আমরা লেন্সটা হবে উত্তল। যদি এর একটা প্রতিবিম্বটা দেখা যাবে, প্রতিবিম্বটা যদি সোজা এবং বিবর্ধিত হয়, তাহলে বুঝবো আমরা লেন্সটা হবে উত্তল। আর যদি এই সোজা এবং খর্বিত বিম্ব হয়, তাহলে বোঝা যাবে লেন্সটা হবে অবতল। প্রিয় শিক্ষার্থী, এখানে উত্তলের ক্ষেত্রে আমরা কি হবে, সমান সোজা, সোজা আর বিবর্ধিত, সোজা এবং বিবর্ধিত বিম্ব যদি দেখা যায়, আমরা তো কাছে ধরলাম, তাহলে যদি কাছে ধরার ফলে সে যদি সোজা এবং বিবর্ধিত বিম্ব দেখা যায়, তাহলে লেন্সটা হবে উত্তল। আর যদি তোমার সোজা খর্বিত বিম্ব, খর্বিত কিন্তু ছোট আর বিবর্ধিত হলো বড়, তাইলে লেন্সটা হবে অবতল। আমরা যদি অবতল কখন হবে, যদি সোজা এবং খর্বিত হয়, তাহলে হবে অবতল। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কিন্তু ওই সহজেই এভাবে আমরা লেন্স চিনতে পারি। আমরা কি করব, তার কাছে ওই বৃত্তাঙ্গুলিটা এভাবে ধরব। যদি অপর পার্শ্বের থেকে লেন্সের সামনে ধরলে যদি অপর পার্শ্বের থেকে আমরা দেখি, তাহলে সোজা এবং বিবর্ধিত যদি হয় তাহলে হবে উত্তল, আর যদি সোজা এবং খর্বিত হয় তাহলে অবতল। আমরা খুব সহজেই কিন্তু এইভাবে আমরা লেন্স শনাক্ত করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, এবারে দেখো আমরা যাব কিছু গাণিতিক সমস্যায়। লক্ষ্য করো, যদি আমাদের এমন কোনো গাণিতিক সমস্যা থাকে যে কোনো ব্যক্তি চশমা হিসাবে, দেখো যে কোনো ব্যক্তি চশমা হিসাবে 20 সেন্টিমিটার ফোকাস দূরত্বে ফোকাস দূরত্বে অবতল লেন্স ব্যবহার করেন। তাহলে আমরা কি করলাম, 20 সেন্টিমিটার ফোকাস দূরত্বের অবতল লেন্স ব্যবহার করেন। লেন্সটির ক্ষমতা কত? লেন্সটির ক্ষমতা কত? এই ছিল আমার সমস্যা। দেখো আমরা তার কিভাবে সমাধান করব। যে আমি আবার পড়ছি, দেখো যে কোনো ব্যক্তি চশমা হিসাবে 20 সেন্টিমিটার ফোকাস দূরত্বের অবতল লেন্স ব্যবহার করেন। লেন্সটির ক্ষমতা কত? তাহলে দেওয়া আছে
ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব f ইজ ইকুয়াল টু, এটা হবে -20 সেন্টিমিটার। এখন আমরা কেন মাইনাস দিলাম, তো মাইনাস নাই, কিন্তু মাইনাসটা দিলাম এই কারণে যেহেতু সে বলা হয়েছে এনে অবতল লেন্স ব্যবহার করেন। আমরা আগে কিন্তু পড়ছি যে অবতল লেন্সের ফোকাস দূরত্বটা হবে অবশ্যই মাইনাস, আর এই অবতল লেন্সের কারণে কিন্তু আমরা সেখানে মাইনাসটা ব্যবহার করেছি। আর ওই ক্ষমতার এককটা ডায়োপ্টার, সেটা কিন্তু আমরা বলছিলাম যে 1 মিটার, তাহলে সেটাকে কিন্তু আমরা মিটার হিসাবে নিতে হবে। তাহলে মিটারে নিতে গেলে তাকে যদি আমরা ভাগ করে দেই তাহলে কত হবে, -0.2 মিটার। তাহলে আমরা পেয়ে গেলাম 0.2 মিটার। এবারে আমরা বের করতে হবে কি, লেন্সের ক্ষমতা, লেন্সের ক্ষমতা P is equal to what? তাহলে আমরা জানি, দেখো আমরা জানি এই P is equal to 1/f, তাহলে is equal to 1/f এর মান কিন্তু আমরা জানি কত, -0.2 মিটার। এবার যদি আমরা তাকে ভাগ করে দেই ক্যালকুলেটর দ্বারা তাহলে পাওয়া যাবে কত, -5 ডায়োপ্টার। এটা आंसर। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমার মনে হয় এটাতে আর তোমরা তেমন বেশি একটা অসুবিধা হবে না। আমরা দেওয়া আছে না ফোকাস দূরত্ব -20 সেন্টিমিটার, মাইনাস নিছি আমরা অবতলের কারণে, তাকে 100 দ্বারা ভাগ করে দিলাম, ভাগ করে দিলে পেয়ে গেলাম আমরা এত মিটার। তাহলে পি এর মান কত, তাহলে আমরা জানি P is equal to 1/f, তাহলে is equal to f এর মান -0.2 মিটার, যদি আমরা ভাগ করে দেই তাহলে কত হবে, -5 ডায়োপ্টার। প্রিয় শিক্ষার্থী, এবারে দেখো আমরা যদি এমন কোন সমস্যা থাকে যে +2 ডায়োপ্টার ক্ষমতা সম্পন্ন একটি লেন্সের +2 ডায়োপ্টার ক্ষমতা সম্পন্ন একটি লেন্সের ফোকাস দূরত্ব কত, দূরত্ব কত, লেন্সটি উত্তল না অবতল, লেন্সটি উত্তল না অবতল। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো এখানে আমরা কি আগে নিব, যে দেওয়া আছে, আমরা কি কি দেওয়া আছে আমরা লিখে নেই। দেওয়া আছে লেন্সের ক্ষমতা P is equal to +2 ডায়োপ্টার। এবার বের করতে হবে ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব f is equal to what? তাহলে আমরা জানি তাহলে P is equal to 1/f, বা তাহলে PF is equal to হবে 1, বা F is equal to হবে 1/p। তাহলে এবার যদি আমরা P এর মানটা এখানে বসাই দেই +2 ডায়োপ্টার, এবার যদি আমরা ভাগ করে দেই সেটাকে ক্যালকুলেটর দিয়ে তাহলে পাওয়া যাবে কত, 0.5, এত হয়ে যাবে মিটার। প্রিয় শিক্ষার্থী, তাইলে দেখো আমরা ক্ষমতা দেওয়া আছে, ফোকাস দূরত্ব বের করতে হবে। আমরা জানি যে P is equal to 1/f,
তাহলে এফ ইজ ইকুয়াল টু 1/p মান বসায় দিলে এত। এইবারে দেখো এনে আমরা ফোকাস দূরত্বটা কি পাইছি, আমরা ধনাত্মক। যেহেতু ফোকাস দূরত্বটা ধনাত্মক, সুতরাং লেন্সটা হবে অবশ্যই উত্তল। তাহলে আমরা এনে লেখা দিব যে যেহেতু এই ফোকাস দূরত্ব ধনাত্মক, সুতরাং লেন্সটি হবে উত্তল। প্রিয় শিক্ষার্থী, তাহলে এই ধনাত্মকের কারণে লেন্সটা হবে উত্তল। আর তো আমরা এই যে ফোকাস দূরত্বটা বের করতে পারলাম। এবারে দেখো আমরা আরেকটা সমস্যা দেখি, যদি এমন থাকে একটি চশমার লেন্সের ক্ষমতা চশমার লেন্সের ক্ষমতা -2.5 ডায়োপ্টার, -2.5 ডায়োপ্টার। এর ফোকাস দূরত্ব নির্ণয় করো। এর ফোকাস দূরত্ব নির্ণয় করো। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা লিখব কি, দেওয়া আছে লেন্সের ক্ষমতা P is equal to, আমরা কি আছে, -2.5 ডায়োপ্টার। লেন্সের ক্ষমতাটা দেওয়া আছে -2.5 ডায়োপ্টার। এবারে আমরা বের করব কি, ফোকাস দূরত্ব। F is equal to what? প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো এবারে আমরা কি, যে আমরা জানি P is equal to 1/f, বা তাহলে আমরা f is equal to কত হবে, 1/p। এবারে আমরা এখানে মানটা বসাই দিলাম। p এর মান কত, -2.5 ডায়োপ্টার। এবার যদি আমরা সেটাকে ভাগ করে দেই, এটার দ্বারা যদি আমরা 1 রে ভাগ করে দেই, তাহলে পাওয়া যাবে কত, এটা যে -0.4 মিটার। অথবা এটাকে কিন্তু আমরা 40 সেন্টিমিটারও আমরা লিখতে পারি। এটাই কি আনসার। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমার মনে হয় এই অধ্যায়ে আর তোমাদের তেমন কোনো অসুবিধা থাকার কারণ নাই। বাকি সমস্যা যা আছে তোমরা নিজেরাই সমাধান করতে পারবা। তোমরা ভালো থাকো, নিরাপদে থাকো, নিয়মিত অনলাইন ক্লাস করো, এই আশাবাদ ব্যক্ত করি আমি আমার লাইভ ক্লাস আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।